কুড়িগ্রামের নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তীব্র হয়ে উঠেছে নদী ভাঙ্গন। এতে আতঙ্কে দিন পার করছে নদী পাড়ের বাসিন্দারা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, যেমনটি বলছিলাম, নদী ভাঙ্গন শুরু হয়ে গেছে। এই নদী ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড কি কোনো পদক্ষেপ নিচ্ছে, আমাদেরকে জানাবেন। স্নেহা, আপনি যেমনটি বলছিলেন, কুড়িগ্রামে যে 16টি নদ নদী রয়েছে এর মধ্যে কিন্তু প্রধান হচ্ছে ব্রহ্মপুত্র, দুধকুমার, ধরলা এবং দুধকুমার। এই চারটি নদীতে কিন্তু পানি বৃদ্ধির ফলে এই চার নদীর অববাহিকায় কিন্তু তীব্র ভাঙন সেটি দেখা দিয়েছে, যার ফলে কিন্তু এই নদী পাড়ের যারা মানুষ রয়েছে তারা কিন্তু দিশেহারা হয়ে পড়েছে। আপনাকে যদি দেখাই, আমি এই মুহূর্তে রয়েছি বেগমগঞ্জ নামের একটি ইউনিয়নে। এই ইউনিয়নটি কিন্তু গত 1 মাস ধরে অব্যাহত ভাবে ভাঙছে, যার ফলে কিন্তু ইতিমধ্যে প্রায় 100 পরিবার কিন্তু আসলে ভিটেমাটি হারিয়েছে। এছাড়াও শুধু এই বেগমগঞ্জের ব্রহ্মপুত্র নয়, ধরলা এবং দুধকুমার এবং তিস্তা নদীর অববাহিকায় কিন্তু ভাঙন রয়েছে, যার ফলে কিন্তু ভাঙনে দিশেহারা যে মানুষগুলো তারা কিন্তু বিভিন্নভাবে কিন্তু সরকারি দপ্তরে এই নদী শাসনের জন্য যোগাযোগ করলেও কিন্তু তারা কোনো আসলে আশ্বাস পায়নি, যার ফলে কিন্তু এই নদী পাড়ের যারা মানুষ রয়েছে তারা কিন্তু অনেকটা দিশেহারা হয়ে পড়েছে। আমরা সকাল থেকে দেখেছি এই ভাঙনে কিন্তু অনেক বাড়িঘর আসলে সরিয়ে নিচ্ছেন যারা ভাঙনের হুমকিতে রয়েছে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, কুড়িগ্রামে কিন্তু বেশ কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার ফলে কিন্তু নদীর যে পার সেটি কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, যার ফলে কিন্তু ভাঙন আসলে বৃদ্ধি পেয়েছে। এখানে একজন স্থানীয় জনপ্রতিনিধি আছে, আমরা একটু যদি জানতে চাই যে আপনার ইউনিয়নটি আসলে কবে থেকে ভাঙছে, সব মিলিয়ে কি অবস্থায় একটু বলবেন। এই বেগমগঞ্জ ইউনিয়নের নদী ভাঙন আজকে 15 বছর থেকে, তার মধ্যে 2-3 বছর থেকে খুব ব্যাপক ভাঙন। এই ভাঙনে ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক শত শত বাড়িঘর, আবাদি জমি সহ গাছপালা সহ সব বিলীন হয়ে যায়। আমার নিজের বাড়িটা ভেঙে গেছে। বক্তব্য কত দেবো? বক্তব্য দিতে দিতে আমার বক্তব্য মনে হয় সরকারের কোনো প্রান্তেই পৌঁছে না। এই এক্সিডেন্টের কাছে যাই, ডিসির কাছে যাই, এমনের কাছে যাই, বিভিন্ন দপ্তরে যাই, যাওয়ার পরেও ওই বলতে বলতে 1000 ব্যাগ দেয়, ওইটা আবার এক ঢলে এসে নামায় নিয়ে যায়। মানুষের দশা খুব খারাপ। স্নেহা, আমি নদী পাড়ের যারা ভাঙন কবলিত মানুষ, আমি তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে স্থায়ীভাবে তাদের যে নদী ভাঙন সেটি কিন্তু যদি রোধ করা যায় সেক্ষেত্রে কিন্তু তারা ভালোভাবেই দিন অতিবাহিত করতে পারবে। এছাড়া আমি এই পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে জেলার 8 থেকে 10টি পয়েন্টে ভাঙন চলছে, তারা কয়েকটি পয়েন্টে কাজ করছেন। এছাড়াও তারা বলছেন যে যেখানে আসলে কাজের অনুমতি পায়নি সেখানে কিন্তু কাজ করতে পারছেন না। সে বিষয়ে কিন্তু বিভিন্ন অফিসে এই ভাঙন রোধের জন্য প্রস্তাবনা পাঠিয়েছে, এমনটাই কিন্তু পানি উন্নয়ন বোর্ড বলছে। স্নেহা।